বড় চার কারণে তালা পড়ছে অনেক শিল্প কারখানায়। বিজিএমইএ এর হিসাব বলছে গত এক বছরে কেবল পোশাক খাতের 250-এর বেশি কারখানা বন্ধ হয়েছে। অন্য খাত হিসাবে আনলে সংখ্যাটি দ্বিগুণ ছাড়িয়ে যাবে। আর কাজ হারিয়েছেন লক্ষাধিক শ্রমিক। সাইদার মানের রিপোর্টে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের শাসনামলে লোপাট ঠেকানো গেলেও অর্থনীতি এখনো গতি পায়নি। অনেকে বলছে বাংলাদেশের অর্থনীতি অস্থির মোড়ে দাঁড়িয়ে, দারিদ্র্য বেড়েছে দ্বিগুণ হারে, আর খেলাপি ঋণ ইতিহাসে সর্বোচ্চ। মূল্যস্ফীতি কমলেও ফিরছে না বাস্তব ক্রয় ক্ষমতা, প্রবৃদ্ধি গত এক দশকে সর্বনিম্ন। রাজস্ব আদায় কিছুটা বাড়লেও টেকসই ভিত হয়নি। তবে আশার আলো দেখাচ্ছে প্রবাসী আর রপ্তানি আয়। টালমাটাল অর্থনীতি, রাজনৈতিক সংশ্লিষ্টতা, ব্যবসার পরিবেশ আর উদ্যোক্তাদের অদূরদর্শিতা, মোটা দাগে 4 বড় কারণে তালা পড়ছে অনেক কারখানায়। সঙ্গে রপ্তানিকারকরা প্রতিযোগিতায় টিকে থাকার লড়াইয়ে পিছিয়ে পড়ছেন আন্তর্জাতিক অঙ্গনে। বেশ কিছু ফ্যাক্টরি আবার শ্রমিক অসন্তোষের কারণে বন্ধ হয়ে গেছে। আর এখন যে বন্ধ হওয়ার যে তালিকা একটু বড় আছে, সেটা হচ্ছে যে বিগত যে সরকারের যারা দোসর ছিল বা যারা বিগত সরকারের আমলে তারা পলিটিক্স করতো বা আওয়ামী পলিটিক্স যারা করতো, তারা সব পালিয়ে গেছে। তো পালিয়ে যাওয়াতে তাদের ফ্যাক্টরিগুলো স্পেশালি বন্ধ হয়েছে। তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ সংগঠনটির হিসাব জানাচ্ছে গত এক বছরে পোশাক খাতেই বন্ধ হয়েছে 250-এর বেশি কারখানা। নিট পোশাক কারখানা সহ অন্যান্য খাতের মাঝারি কিংবা বড় শিল্প হিসাবে আনলে সংখ্যাটি দ্বিগুণ ছাড়াবে। এই বন্ধ কারখানা হওয়ার পিছনে যে কারণগুলি আসলে নিহিত আছে, সেই কারণগুলি মেইনলি আমরা বলতে পারি যে আমাদের ব্যাংকের পলিসিগত বেশ কিছু কারণ আছে, বৈষম্য আছে, এবং আমাদের এনবিআর এর যেই নীতিগুলি আছে সেই নীতিগুলি সঠিকভাবে ওটার মধ্যে কিছু নীতি পরিবর্তন আনা দরকার। উদ্যোক্তারা অবশ্য বলছেন বিদ্যমান রাজনৈতিক অনিশ্চয়তায় বিনিয়োগকারীদের আস্থায় চির ধরাচ্ছে। ফলে তারা নতুন প্রতিষ্ঠান গড়ে তুলতে নিরুৎসাহিত। যদিও কেবল পোশাক খাতে ছোট বড় 250 নতুন কারখানা চালু হয়েছে। আর যে বন্ধ হওয়ার কথাটা আমরা বলি, সেটা কিন্তু হঠাৎ করে 200 ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল, ব্যাপারটা এটা না। এই 2টা ফ্যাক্টরি বন্ধ হলো, আবার এই মাসে 3টা ফ্যাক্টরি বন্ধ হলো, আবার 4টা ফ্যাক্টরি বন্ধ, এই যোগ হতে হতে এই সংখ্যাটা আবার যেটা বললাম একই সঙ্গে আবার 170টা মতো নতুন ফ্যাক্টরি লাইসেন্স হয়ে গেছে। মাঝারি ও বড় শিল্পের পাশাপাশি অর্থনীতিতে যাদের অবদান সবচেয়ে বেশি, এসএমই খাতের অনেক প্রতিষ্ঠানও ঢুকছে সংকটে পড়ে। ব্যাংক ঋণের বাড়তি সুদ এখন গলা টিপে ধরছে তাদের। আর নাজুকে পরিস্থিতিতে বেকার হয়ে পড়েছেন লক্ষাধিক শ্রমিক কর্মী। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।